বিধানসভার অধিবেশনে ভাইপোর সেবা দুর্নীতির পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী নিজেই। হাতে কাগজ নিয়ে ছবি সহ প্রমাণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য দিলেন এবং কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী নিজেই। সেবাশ্রয়ের নামে চিটিংবাজি, রোগীকে খুনের চেষ্টারও অভিযোগে ভাইপোকে না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে এভাবেই অভিষেক ব্যানার্জিকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সেবাশ্রয়ের দুর্নীতি নতুন নয়, ভাইপোর পাকা হাতের কাজ, কিন্তু সেই কাজে সেবার নামে সাধারণ মানুষের কিভাবে ক্ষতি করা হয়েছে সেই ভয়ঙ্কর তথ্য ছবি সহ তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। এই চিটিং বাচ্চা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন। কোটি কোটি টাকার দুর্নীতি, আর সেই দুর্নীতি করা হয়েছে রীতিমতো প্রশাসনিক মদতে। তৃণমূল সরকারের সাহায্য নিয়ে যে সেবাশ্রয়ের নামে গান পর্যন্ত বানিয়ে ফেলেছিল ভাইপোর চামচারা, সেই সেবাশ্রয়ের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর দুর্নীতি। ভাবতে পারছেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে চলছিল সাধারণ মানুষগুলোর ভুল চিকিৎসা। অ্যাকশন টেকেন নিয়েছি 7/7/2024 আমরা লেটার সেন্ট টু অনারেবল ডক্টর অজিত কুমার মহান্তি, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তারপরে আমরা যেগুলো করেছি, এক্স রে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। শুধু দুর্নীতি নয়, চিকিৎসার নামে জনতার সঙ্গে ছেলে খেলা করেছে ভাইপো। রীতিমতো খুনের পরিকল্পনা করা হয়েছিল ভুল ওষুধ দিয়ে। কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। আর এই ধরিবাজ ভাইপোর সপক্ষে কুযুক্তি সাজাতে ব্যস্ত কালীঘাট তৃণমূল শিবির। সেবাশ্রয়কে লক্ষ্য করে যে ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি লোকসভার সদস্য, তিনি বিধানসভার সদস্য নন। বিধানসভার ফ্লোরটা একজন সাংসদের বিরুদ্ধে প্রচারের জন্য ব্যবহার হচ্ছে। প্রথমে পিসির ডিগ্রি জালি, তারপরে নিজের ডিগ্রির জালি। তো সে তো 420 করবে, যেখানে যা পেয়েছে, যাকে ডাক্তার নয় তাকেই নিয়ে এসে ডাক্তার বানিয়ে দিয়েছে। তাও ভাগ্য ভালো, রাস্তা থেকে কাউকে ধরে আপ্রাণ পড়িয়ে বসিয়ে দেয়নি। চাকরি চুরি, কয়লা পাচার থেকে পাহাড় প্রমাণ দুর্নীতি, হাজার অভিযোগে যুক্ত ভাইপো, কিন্তু সাধারণ মানুষকে ভুল ওষুধ দিয়ে ভুল চিকিৎসা করে মারার ভয়ঙ্কর পরিকল্পনা এই সেবাশ্রয়। নামে সেবা হলেও কাজে যাচ্ছিল অপরাধের আঁতুর ঘর। এই নৃশংসতার সাজা পাবে তো ভাইপো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।